ছোট বাচ্চা ছাগলের সর্দি কাশি জ্বর হলে প্রাথমিক চিকিৎসায় কোন কোন ইনজেকশন কত পরিমাণে প্রয়োগ করবেন। ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম। আমি কৃষ্ণ ডাকুয়া। প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগলের বিভিন্ন রকম রোগ, তার চিকিৎসা ও মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে শুরু করা যাক ভিডিওটি। এর আগের তিনটা ভিডিওতে ছোট বাচ্চা ছাগলের সর্দি কাশি জ্বরের আমি 3 ধাপের চিকিৎসা নিয়ে আলোচনা করেছি। প্রাথমিক, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ। সম্পূর্ণ এটাই ছিল ওরাল মেডিসিন বা খাওয়ানো মেডিসিন নিয়ে। আপনারা যারা খাওয়ানো মেডিসিন না দিয়ে সরাসরি ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করতে চান, এর জন্য যে মেডিসিনগুলো আপনাদের প্রয়োগে নিতে হবে: নাম্বার 1 এনিস্টামাইন অথবা এভিল, নাম্বার 2 ইনফ্লাভেট অথবা জাইক্লোফেন। 1 নাম্বার এবং 2 নম্বর দুটোই হাফ হাফ ml করে একসঙ্গে মিক্স করে প্রয়োগ করতে পারবেন। তৃতীয় নম্বরে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক নিতে হবে। এর জন্য ফ্লক্সাভেট এলএ অথবা ফ্লক্সিডিন এলএ, দুটোর মধ্যে যে কোনো একটা হাফ ml। চতুর্থ নম্বরে একটা ভিটামিন প্রয়োগ করতে হবে, যেমন কনসিপ্লেক্স ছোট বাচ্চার জন্য 1 ml। এই 4টি মেডিসিন প্রয়োগ করার পর 12 ঘন্টার মধ্যে যদি বাচ্চাটি সুস্থতার দিকে আসে, তাহলে চিকিৎসার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় দিন, তৃতীয় দিন কন্টিনিউ 3 দিন আপনাকে চিকিৎসা করতেই হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিক যেটা আছে দেখবেন শেষে LA লেখা আছে, মানে লং অ্যাকশন, অর্থাৎ 72 ঘন্টায় একটা ডোজ হবে। এটা প্রথম দিন দেবেন এবং সবার শেষের দিন একটা করবেন। আর বাকি যে 3টা মেডিসিন সেটা কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ করতে পারবেন। এই সব মেডিসিন প্রয়োগ করার পরেও যদি 12 ঘন্টার মধ্যে কোনো রকমের রিকভারির রেজাল্ট পাওয়া না যায়, তাহলে চিকিৎসা পরিবর্তন করাতে হবে। তো পরবর্তী চিকিৎসায় কোন কোন মেডিসিনগুলি কত পরিমাণে প্রয়োগ করবেন, যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ওরাল ট্রিটমেন্টে যেভাবে আলোচনা করেছি, প্রাথমিক চিকিৎসা, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, ইনজেকশনেও কিন্তু এরকম অনেক ধাপ আছে। শুধু যে 3টা ধাপ সেটা নয়, পুরোটাই সিমটোমেটিকের ওপর ট্রিটমেন্ট হয়ে থাকে। তো এর পরবর্তীতে আমি দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব এবং তৃতীয় ধাপ নিয়েও অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। এইভাবে ভিডিও আকারে সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।